এই যে ছবির মাধ্যমে এটা বলছিলাম যে এই গাড়ি আর একটা মানুষ, যেমন এই গাড়িটাকে চালানোর জন্য একটা ড্রাইভার দরকার, এই শরীরটাকে চালানোর জন্য একটা মানুষ মানে একটা শক্তি দরকার, যেটাকে আমরা বলেছিলাম এনার্জি বা আরেকটা জিনিস আমি বলেছিলাম, দেখো এই যে শরীরটা, এই শরীরটা আর আমি আত্মা বা এনার্জি, এই দুটোকে নিয়ে হচ্ছে জীবন। যেমন বাইরে আমার গাড়ি রয়েছে আর আমি ভেতরে রয়েছে, তাহলে এখান থেকে যদি আমাকে কৃষ্ণনগর যেতে হয় তাহলে আমার গাড়ি ও একা যেতে পারবে না, আবার আমিও একা যেতে পারবো। তাহলে দুইয়ের যখন সম্মিলন হবে তখনই কিন্তু আমি কৃষ্ণনগর পৌঁছতে পারবো। বুঝে গেল কি বললাম? তাহলে গাড়ি একা চলতে পারবে না, আবার আমিও একা চলতে পারবো। বুঝতে পারলে কি বললাম? ঠিক একই রকম ভাবে আত্মা আর শরীর যদি মিলিত না হয়, একে অন্যকে ছাড়া চলতে পারবে না। শরীর ছাড়া আত্মাও চলতে পারবে না, আত্মা ছাড়া শরীরও চলতে পারবে না। দুইয়ের মিলনেই হচ্ছে জীবন। বুঝতে পারলে কি বললাম? কিন্তু শরীর হচ্ছে বিনাশ আর আত্মা হচ্ছে অবিনাশ। আর আত্মার মধ্যে কি রয়েছে? চেতনা রয়েছে, যে আমরা যা কিছু দুঃখ কষ্ট আনন্দ সুখ যা অনুভব করছে এটা আত্মাই অনুভব করছে শরীর দ্বারা। অর্থাৎ আত্মাকে যদি সুখ শান্তি এগুলো অনুভব করতে হয়, তার জন্য তাকে শরীর নিতে হবে, নাহলে সে অনুভব করতে পারবে না। বুঝতে পারলে এইটুকু বোঝা গেল? অসুবিধা নেই। এইবার আমরা এইটা সম্পর্কে জানবো। লক্ষ্য তো আমরা জানবো, এগুলো পরের পর্যায়ে আমরা একে একে এগোবো, ঠিক আছে? এইবার দেখো, এই যে শরীরকে যদি আমি সুস্থ রাখতে চাই, তাহলে শরীরকে কিছু জিনিস দিতে হবে। কি দিতে হবে শরীরকে সুস্থ রাখতে গেলে? খাবার জল আর অক্সিজেন আর হচ্ছে মানে ভালো থাকার জন্য যেমন পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলে এই জিনিসগুলো কোথায় পাবে? জল খাবার দাবার এগুলো কোথায় পাবে? কেউ সঞ্চয় করছে, কেউ কিনে নিয়ে আসছে। এই প্রকৃতির মধ্যেই আমরা পাচ্ছি, প্রকৃতির মধ্যেই পাচ্ছি, তাই তো? কারণ কি দেখো, যে এগুলো আমাদের দরকার কেন? কারণ এগুলো দিয়ে আমাদের শরীর তৈরি। এটা দিয়ে 5 প্রকৃতি থেকে আমাদের শরীর, যেমন জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি বা আগুন আমরা বলি। এই 5টা জিনিস দিয়ে শরীরটা তৈরি। তাহলে শরীরটাকে সুস্থ রাখতে গেলে প্রতিনিয়ত এই জিনিসগুলো আমাদের শরীরে দরকার দিতে হবে। এগুলোর ঘাটতি হয়ে গেলে পরে আমাদের শরীরে দুর্বলতা, অসুখ এগুলো, তাই তো নাকি? না ভুল বললাম? তাহলে এগুলো আমরা পাই কিভাবে? অগ্নি আর মাটি, অগ্নি আর মাটি, এই তত্ত্বটা পাই আমরা খাবারের মাধ্যমে। এই যে আমরা ডাল খেলাম, আবার জলও আমরা খাবারের মাধ্যমে পাই, কারণ এটা এই ডালটা যে তৈরি হয়েছে জল দিয়ে তৈরি হয়েছে, তাই না? তাহলে কি কি দেখো, আমাদের জলের চাহিদাও মিটলো, মাটি, কারণ কি এই যে খাবারটা মনে করো আমরা ডালটা খেলাম, ডালটা তৈরি হয়েছে কোথায়? মাটি থেকে। ওখান থেকে খনিজ পদার্থ নিয়ে ওইটাকে নিজের ভেতরে সঞ্চয় করেছে। আর কি সূর্যের থেকে তাপ নিয়ে সেই তাপটাকেও শক্তির উপর মধ্যে আবদ্ধ করে, তাই না? তাহলে দেখো, খাবারের মাধ্যমে আমরা কি পাচ্ছি? প্রকৃতি, মাটি আর আগুন এটা আমরা পাচ্ছি। আর জল আমরা খাবারের মাধ্যমেও পাই, আবার আলাদা করে আমরা পান। তাহলে এই 3টে গেল। তারপরে কি রয়েছে? বায়ু, আমরা নিচ্ছি নিঃশ্বাস, তাই না? আরেকটা হচ্ছে আকাশ। আকাশ মানে হচ্ছে স্পেস, শূন্যতা, তাই না? আমাদের শরীরে শূন্যস্থানও রয়েছে, শূন্যস্থান রয়েছে না? তাহলে যাওয়া আসা করবি কি করে? এইগুলো রক্ত যাওয়া আসা করবি কি করে, তাই না? তাহলে এই 5 তত্ত্ব দিয়ে শরীরটা গঠিত। বুঝতে পারলে কি বললাম? তাহলে দেখো, আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে প্রকৃতির সাথে সদাই এই সংযোগ আমাদের রক্ষা করতে। তারপর আমরা কি করি? নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাই না? এই আমি খেলাম, সেটাকে তো আমাকে ত্যাগও করতে হয়, ত্যাগও করি, তাই না? অর্থাৎ
এইভাবে আমরা এই শরীরটাকে সুস্থ রাখছি। কোনটা বলবো? ওম শান্তি বলো। হ্যাঁ, কোর্স করাচ্ছি, বলো। হ্যাঁ, কবে যাবো এখনো ঠিক করে বলতে পারছি না, বুঝলে। এই সপ্তাহে হয়তো আর যাওয়া হবে না, সামনের সপ্তাহে চেষ্টা করতে হবে। বলো। যাবে, না না, কি সমস্যা, কোনো সমস্যা নেই। তুমি দেখা করে আসলে, তোমাদের পার্সোনাল সম্পর্ক থাকতেই পারে তার সাথে, সেটা দেখা করে আসলে। হ্যাঁ, অবশ্যই যেতে পারো, কেন যেতে পারবে না? না, ঠিক আছে। কি ব্যাপারে? না না, জিজ্ঞেস করো। তোমাদের পার্সোনাল রিলেশন তোমরা রাখতেই পারো, সে যেই হোক না কেন। অবশ্যই, সেটা তোমার পার্সোনাল রিলেশন, এতদিনের পরিচয়, কেন রাখবে? ঠিক, হ্যাঁ, না না, ঠিক আছে। তাহলে দেখো, শরীরকে তো আমরা সুস্থ রাখছি এইভাবে, প্রকৃতির সাথে আমরা সংযোগ রাখছি। তাহলে কিসের মাধ্যমে রাখছি? শরীরের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে তার মাধ্যমে। শরীরের পঞ্চেন্দ্রিয় তার মানে কি কি আমরা জানি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, আত্মা, তাই না? এর মাধ্যমে দেখো আমরা প্রকৃতির সাথে সংযোগ রক্ষা পাচ্ছি। আমরা জিভ দিয়ে, মুখ দিয়ে খাচ্ছি, নাক দিয়ে শ্বাস গ্রহণ করছি, চোখ দিয়ে আমরা দেখছি, কান দিয়ে আমরা শুনছি, তাই না? ত্বক দিয়ে আমরা কি করছি? গরম ঠান্ডা অনুভব করছি। এভাবে আমরা প্রকৃতির সাথে সংযোগ রক্ষা করছি। তাহলে এটা তো গেল গাড়ি। এবার ড্রাইভার, তাকে তো আমাদের সুস্থ রাখতে হবে। তাহলে তারও তো নিশ্চয়ই কিছু খাবার দাবার রয়েছে। তারও তো এরকম, যেমন খাবার তো আর আমি বাড়িতে বসে থাকলেই হবে না, আমাকে কিছু কর্ম করতে হবে। আমি যদি সারাদিন এখানে শুয়ে থাকি, মনে করো কেউ খেতে দিল, তৈরিও করে দিল, কিন্তু চাবাতে তো আমাকে হবে, গিলতে তো আমাকে হবে। তো এই কর্মটুকু তো আমাদেরকে করতে হবে, না করতে হবে না, কিছুই করতে হবে না, একা একা হয়ে যাবে। বা মনে করো আমার যদি মলমূত্র ত্যাগ করতে হয়, তাহলে উঠে গিয়ে করতে হবে, বা সেটাও তো করতে হবে, তাই না? তাহলে দেখো, কিছু কর্ম আমাকে করতে হবে, না হলে হবে। মানে শরীরের কিছু এফর্ট। ক্লিয়ার? বোঝা গেল জায়গাটা? তাহলে আমি যে ড্রাইভার, তাহলে এরও নিশ্চয়ই এরকম খাবার দাবার কিছু রয়েছে, তাই তো? এরও নিশ্চয়ই, তাহলে যেমন আমাদের চোখ নাক কান রয়েছে, এরও কিছু রয়েছে। তাহলে সেগুলো বলো তুমি। তুমি কি জানো সেটা বলো, আমি তোমারটা জানি। আমাদের এই আত্মার নিত্য শ্রীকৃষ্ণের পরমেশ্বরের নিত্য দাস, যে ভগবানের গীতা প্রচার করা, ভগবানের নাম গান করে আবার বৈকুণ্ঠ ধামে ব্যাক টু মানে যেখান থেকে এসছে আবার সেখানে ফিরে এসেছে। এটাই হচ্ছে আমাদের খাবার। কিন্তু আর এটা বলতে পারছি তাহলে সাধনা। দেখো, শরীরের যে খাবার, সেগুলো তো বললেন সেটা সবার এক, তাই তো নাকি? জল হিন্দু হোক মুসলিম হোক, খাবে কি খাবে না? কেউ পানি বলছে, কেউ ওয়াটার বলছে, খাচ্ছে খাচ্ছে না। খাবার কেউ রুটি খাক, কেউ ভাত খাক, যাই খাক না কেন, কালচার অনুসারে খাচ্ছে, কিন্তু সেই জিনিসগুলো তো, বেসিক জিনিসগুলো তো নিচ্ছেই। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে এইটা কি রয়েছে? তুমি যেগুলো বললে এগুলো রয়েছে। দেখো, আমি তো এগুলো চাই না করতে, কিন্তু জল তো তোমাকে চাইতেই হবে। জল তো তুমি খাবেই, মুসলিমও খাবে, হিন্দুও খাবে, খ্রিস্টানও খাবে, সবাই খাবে। তাহলে আমি আত্মা, ও আত্মা। তাহলে আমার যা যা চাহিদা রয়েছে ওরও তাই তাই চাহিদা রয়েছে। যেমন শরীরের চাহিদা, তোমার যা যা চাহিদা রয়েছে আমারও তাই তাই চাহিদা রয়েছে। ঠিক, আত্মা, আমি আত্মা, তুমি আত্মা, তাহলে আমারও যা যা চাহিদা তোমারও তাই তাই বেসিক চাহিদা রয়েছে। তাহলে তুমি যেটা বললে সেটা তো
তুমি যদি মনে করো তাহলে তোমার, এটা তো আমার নয়, কোনো মুসলিম ব্যক্তিত্ব নয়, কোনো না। খ্রিস্টান ব্যক্তিত্ব নয়, তাহলে এটা নিশ্চয়ই কি মনে হয় তোমার, ঠিক না ভুল? ভুল যেহেতু আপনি বলেন, আমি কিছু জানতে চাচ্ছি। তোমার কি মনে হয়? যেহেতু আমি তো বুঝতে এই যে আমি পারছি, যেটা বললাম, যেটা করছি, গীতা পড়ছি বা পুজো করছি, সেটা তো মুসলিম করবে না, কোনো খ্রিস্টানও করবে না। করবে না, করবে না। কিন্তু শরীরের যেমন চাহিদা সবার এক, হ্যাঁ, কিন্তু আত্মারও তো তাহলে একই হবে। একই হবে, তাহলে সেটা কি? এইবার দেখো, আমি যেগুলো বলবো এগুলো সবাই চায় কিনা, হিন্দুও চায় কিনা, মুসলিমও চায় কিনা, ঠিক আছে, বলুন। নাস্তিকও চায় কিনা, আস্তিকও চায় কিনা, ঠিক আছে? সবার প্রথমে সুখ সুখ চায়, চাই। হিন্দু চায়, হ্যাঁ, মুসলিম চায়, সবাই চায়। খ্রিস্টান চায়, নাস্তিক চায়, সবাই চাই সুখ চাই, সবাই সুখের জন্য সুখের পেছনে সবাই ঘুরছে। শান্তি শান্তি সবাই চাই, একটু শান্তি হলে ভালো হয়, সবাই চাইছে। চায়, চাই আনন্দ আনন্দ সবাই চাই। চায়, হ্যাঁ, প্রেম তো সবাই চাই, এর আগে বলেছিলেন প্রেম, প্রেম সবাই চাই। তাহলে এগুলো হচ্ছে আত্মার খাবার। এগুলো যদি আত্মা পেয়ে যায় পেয়ে যাই, তাহলে আর তার কিচ্ছু দরকার নেই। আর কিছু এক, শরীরের ওই বেসিক চাহিদা যেগুলো বললাম, খাবার, জল, এই জিনিসগুলো, আর আত্মার এই চারটে জিনিস কি কি? সুখ, শান্তি, আনন্দ, প্রেম। প্রেম এই এই কটা জিনিস যদি পেয়ে যায় পেয়ে যাই, তাহলে সেই ব্যক্তির আর কিচ্ছু দরকার নেই। কিচ্ছু কিচ্ছু মিন্স তার না বাড়ি দরকার, না। না গাড়ি দরকার, কিছুই না দরকার। মোবাইল দরকার, না ভগবানের স্মরণ দরকার, কিছুই দরকার নেই। কিচ্ছুই তার দরকার নেই। তখন তার ভালোই লাগবে। এইগুলো পেয়ে গেলেই হয়ে যাবে। হয়ে যাবে। বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে আত্মার মূল কি খাবার? কটা খাবার? চারটে খাবার আত্মা: সুখ, শান্তি, আনন্দ, প্রেম। আমরা সবাই চাই, সবাই চাই। ক্লিয়ার? কিন্তু এগুলো আসবে কিসের মাধ্যমে? এগুলো আসবে একটা জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে। জ্ঞানে একটা উদাহরণ দিই। মনে করো যে তোমাকে এখন কেউ ফোন করবে, ফোন করে ফোন করে বলল যে মন মতো একটা খবর আছে, তুই যে একটা কাজ করছিলি, একটা কাজ তোর জন্য পাওয়া গেছে, মাসে 40,000 টাকা করে দেবে, তখন আনন্দ। আর 6 ঘন্টা করে কাজ করতে হবে, দিনের বেলায়, রাত্রেবেলা নাইট ডিউটি করতে হবে না। এই খবরটা শোনার পর যে আনন্দ হবে, তোমার ভেতরে কি হবে? আনন্দ। এই বসে যে করছিলে এইরকমই থাকবে, নাকি আলাদা কিছু আসবে তার সাথে? খুশি আসবে কি আসবে না? খুশি আসবে, শান্তি আসবে কি আসবে না? শান্তি আসবে, আসবে কি আসবে না? আনন্দ আসবে। তাহলে আসবে কিসের মাধ্যমে? কোনো একটা কিছু শোনা, কোনো একটা জিনিস জানার পর। জানা, এই যে জানা, এটাই হচ্ছে কি? জ্ঞান। জ্ঞান। বুঝতে পারলে কি বললাম? এইবার হঠাৎ তুমি শুনলে আরেকটা খবর আসবে যে তোমার ক্লোজ কেউ মারা গেছে, মারা গেছে, থাকবে? তখন আর এই আনন্দ, স্থিতি সুখ, থাকবে? দুঃখ কিচ্ছু থাকবে না। তখন কি হবে? এই যে স্থিতি, তো দুঃখে পড়ে এটা যাবে। দুঃখে পরিণত হবে। তা তুমি তো এখানে রয়েছে, কিন্তু মন থাকলেও দুঃখে। তার মানে দেখো দুটো খবর, একটা এই খবর আর একটা ওই একটা পজিটিভ, একটা নেগেটিভ। নেগেটিভ। তাহলে পজিটিভটা আমাদের কি দিল? সুখ শান্তি দিল, আর নেগেটিভটা আমাদের, বুঝতে পারলে কি বললাম? তাহলে এই যে চারটে জিনিস, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, তখন তো নষ্ট হবে। এগুলো আসে কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। জ্ঞানের কি বললাম? কিসের মাধ্যমে আসে? জ্ঞানের মাধ্যমে। জ্ঞানের মাধ্যমে এগুলো আসে। তারপরে হচ্ছে, তাহলে আমরা তো আলোচনা করছি সুখ শান্তি এগুলো, তাহলে জ্ঞানও তো অনেক রকমের জ্ঞান আছে। অনেক রকমের জ্ঞান আছে। একটা হচ্ছে পিওর, আর একটা হচ্ছে ইমপিওর। একটা হচ্ছে পবিত্র জ্ঞান, আর একটা হচ্ছে অপবিত্র জ্ঞান। অপবিত্র মানে যেই জ্ঞান আত্মাকে দুঃখী করে, নিচে নিয়ে আসে স্থিতি, সেটা হচ্ছে অপবিত্র। আর পিউরিটি কি? যেটা আত্মাকে উপরে নিয়ে যায়, সেটা হচ্ছে পবিত্র। তাহলে পবিত্রতাও হচ্ছে আত্মার একটা ধর্ম, ইমপিউরিটি ধর্ম নয়। এই জন্য ইমপিওর কোনো জিনিস যখন তুমি শুনলে, এই যে তুমি শুনলে কেউ মারা গেছে, এটা কি পিওর জিনিস? এটা কি সত্য জ্ঞান? এটা সত্য জ্ঞান নয়, এটা মিথ্যা জ্ঞান। কারণ কি?
আত্মা কখনো সে তো এনার্জি, শক্তি, হ্যাঁ। তার কখনো মৃত্যু হয়? না, বিনাশ নেই। তাহলে এই যে তুমি শুনলে কেউ মারা গেছে, সেটা সত্য না মিথ্যা? মানুষের বডি মারা গেছে, তার সে শরীরটা ত্যাগ করেছে, তার মৃত্যু তো হয়নি। মৃত্যু তো হয় তাহলে এটা সত্য জ্ঞান না অসত্য জ্ঞান? অসত্য জ্ঞান, অসত্য জ্ঞান। তাই না? এটা তো পিওর জ্ঞান নয়। pure জ্ঞান নয়। বুঝতে পারলে কি বললাম? তাহলে পিউরিটি হচ্ছে আত্মার একটা গুণ, গুণ। যেটা আত্মাকে সুখ, শান্তি, আনন্দ, প্রেম এগুলো দেয়। আর ইমপিওর জ্ঞান, অপবিত্রতা, সেটা আত্মাকে দুঃখী করে। তাহলে জ্ঞানের দ্বারা আত্মা এই চারটে জিনিস পায়, কিন্তু সেটা কি জ্ঞান? পবিত্র জ্ঞান। পবিত্র জ্ঞান। বুঝতে পারলে কি বললাম? তাহলে 6টা জিনিস হয়ে গেল। সুখ, শান্তি, আনন্দ, প্রেম আত্মার খাবার। আসে কোথা থেকে? জ্ঞানের, জ্ঞানের থেকে। কি জ্ঞান? পিওর, পিওর জ্ঞান। পবিত্র জ্ঞান। বোঝা গেল কি বললাম? ইমপিওর জ্ঞান যদি আমরা ভেতরে রাখি, তাহলে আমরা দুঃখী হব। দুঃখী হয়। এই যে দুনিয়ার মানুষ এত দুঃখী, এর কারণ কি? কারণ এদের ভেতরে ইমপিওর জ্ঞান ভরা, পিওর জ্ঞান নেই। যার ভিতরে পিওর জ্ঞান রয়েছে, সে এগুলো তার মধ্যে ভর্তি থাকে। যখন এই চারটে জিনিস কারোর মধ্যে ভরপুর চলে আসবে, তার মধ্যে আরেকটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে শক্তি। কি শক্তি? শক্তি দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক বল, আর একটা মানুষ, মানসিক। কি বললাম? একটা শারীরিক আর একটা মানসিক। তাহলে শারীরিক বল তো খাবার খেলে বাড়বে, আর মানসিক বল, জ্ঞানের, মানসিক বল আসবে কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। কিন্তু কোন জ্ঞান? কোন জ্ঞান? পবিত্র জ্ঞান, পিওর জ্ঞান। পিওর জ্ঞান। কারণ কি? পিওর জ্ঞান আসলে পরে তার মধ্যে সুখ, শান্তি, আনন্দ, প্রেম এগুলো চলে আসবে। যেমন শরীর যদি প্রোটিন, ভিটামিন, ফ্যাট, মিনারেলস এগুলো যদি শরীরের মধ্যে ব্যালেন্সড মাত্রায় থাকে, ঠিকঠাক থাকে, তাহলে শরীর সুস্থ থাকবে, শরীরের মধ্যে এনার্জিও থাকবে, তাই না? এনার্জি থাকে। একই রকম ভাবে আমাদের ভিতরে যদি পিওর জ্ঞান থাকে, তাহলে সুখ, শান্তি, আনন্দ, প্রেম এগুলো ভরপুর থাকবে। হ্যাঁ, আর এগুলো যখন থাকবে, তখন আত্মা শক্তিশালী হবে। শক্তিশালী। বুঝতে পারলে কি বললাম? তাহলে কি কি জানলাম? আত্মার জিনিস কি কি? নিজস্ব জিনিস: সুখ, শান্তি, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, পবিত্রতা, জ্ঞান আর সুখ। এই 7টা জিনিস নিয়ে আত্মা কি কি? সুখ, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, পবিত্রতা, জ্ঞান জ্ঞান আর সুখ। আর সুখ। ঠিক আছে? তাহলে আমি যেগুলো বললাম, সেগুলো তুমি বাড়িতে গিয়ে জাজ করবে, নিজেকে নিজে প্রশ্ন করবে প্রশ্ন। যে এতদিন তুমি যেগুলো জেনে এসেছিলে, নিজের বিবেককে জিজ্ঞেস করবে যে কোনটা ঠিক, কোনটা ঠিক। দেখো, তুমি এতদিন যেটা জেনে এসেছিলে, ওটা একজন মুসলিম মানবে? না, মানবে না। কিন্তু এই যে আমি তোমাকে যেই কথাগুলো কেবল বললাম, ওটা যদি তুমি একজন মুসলিম ব্যক্তিকে বলো, সে মানবে কি মানবে না? অবশ্যই মানবে। খ্রিস্টানও মানবে, শিখও মানবে। মানবে কি মানবে না? অবশ্যই মানবে। আমি যদি তাকে বলি যে তুমি পজিটিভ চিন্তা করো, পবিত্র জ্ঞান নিজের ভেতরে নিয়ে আসো, এটাকে সে মানবে কি মানবে না? মানবে, অবশ্যই মানবে। এটা কোরআনে আছে কি নেই? আছে। এটা বাইবেল আছে কি নেই? বাইবেলে আছে কি? এটা গীতাতে আছে কি নেই? আছে। আর আমি যদি তাদেরকে বলি না, তোমাকে গীতাই পড়তে হবে, তাহলে সে তো মানবে না। বলে তোমাকে আমি- কৃষ্ণের নামই প্রচার করতে হবে, তাহলে সে তো বলবে না, মানবে না। মানবে না। কিন্তু আমি যদি বলি তুমি পজিটিভ জিনিসটা চিন্তা করো, তাহলে সে সবাই মানতে চায়। মানবে কি মানবে না? অবশ্যই মানবে। তাহলে সেটা আমি যেগুলো বলবো, সেগুলো তুমি নিজের বিবেককে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, নিজের সাথে নিজে কথা বলবে। সেখানে যদি তোমার কোনো ডাউট হয়, প্রশ্ন জাগ্রত হয়, তোমার বিবেক যদি তোমাকে উল্টে কোনো প্রশ্ন করে, তাহলে সেই প্রশ্নটা তুমি আমাকে জানাবে যে আমার বিবেক এই জিনিসটা মানতে পারছে না। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? তাহলে এটা তো জানলাম এগুলো আত্মার খাবার। তাহলে এগুলো তো আর একা একা আসবে না, এগুলোর জন্য তো কিছু করতে হবে। যেমন শরীরের যে খাবার, দেখো আমি ভাত খেলাম, তাহলে আমার মুখকে সেগুলো চেবাতে হচ্ছে, তাই তো নাকি? হজম করতে হচ্ছে। আমার পেটে যাচ্ছে, পাকস্থলীকে হজম করতে হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? তাহলে শরীরকে তো পরিশ্রম করতে হচ্ছে, একা একা তো হচ্ছে না। তাহলে এই যে সুখ, শান্তি, আনন্দ, প্রেম, পবিত্রতা, এগুলো এমনি এমনি চলে আসবে? না, পরিশ্রম করতে হবে। আমরা তো এমনি এমনি চাইছি, দে তুই সুখ দে, তুই শান্তি দে, আসবে না। তুই আনন্দ দে। আসবে না। পরিশ্রম আসবে? করতে হবে। আমি যদি বলি যে আমার খাবারটা তুই খেয়ে নে, আমার পেট ভরবে? না, ভরবে? না। বা আমি যদি বলি তুই আমাকে দে, কিন্তু আমি চেবাবো না, চেবাবো না। আমি খাবো না, আমি এমনি এমনি গিলবো। এমনি এমনি আমাকে খাওয়াতে হবে, আমি মুখে নেবো না, কিন্তু আমাকে খাওয়াতে হবে, খাওয়া হবে না।
তাই না? এটাও তো ঠিক তাই করছে। আমি চাইছি কারো কাছে ভালোবাসা আমাকে, কিন্তু আমি চিন্তা করছি নেগেটিভ। বোঝা গেল না ব্যাপারটা? আমি চাইছি তার কাছে সুখ শান্তি, সে দেখা গেল আমার সাথে ভালো কাজই করছে, ভালো ব্যবহারই করছে, কিন্তু আমি তাকে নিয়ে করছি উল্টো পাল্টা চিন্তা। তাহলে কি আসবে? সুখ আসবে না দুঃখ আসবে? দুঃখ আসবে। তাই না? তাহলে সুখ পেতে গেলে আমাদেরও কিছু করতে হবে, কিছু করতে হবে। মনে করো তোমার সামনে আমি একটা থালা দিলাম, প্লেট দিলাম। প্লেট দেওয়ার পর আমি তোমাকে ভাত দিলাম, উচ্ছে ভাজা দিলাম, আর পাশে কাঁচা উচ্ছেও রাখলাম। কি বললাম? ভাজা দিলাম, উচ্ছে ভাজা দিলাম, কাঁচা উচ্ছে। আবার কাঁচা উচ্ছে দিলাম, লাল শাক দিলাম রান্না করা, আবার কাঁচা লাল শাক দিলাম। ঠিক আছে? আলু দিলাম রান্না করা, আবার কাঁচা আলু দিলাম। ঠিক আছে? মিষ্টি টিষ্টি এরকম দিলাম, একদিকে কাঁচা জিনিস আরেকদিকে রান্না করা জিনিস। তুমি সব জিনিসই খাবে? না, যেগুলো রান্না হয়েছে সেগুলো খাবো, আর বাকি এগুলো কি করবে? খাবো না। কেন? সেগুলো তো রান্না হয়নি। সেগুলো রান্না হয়, কারণ সেটা তোমার খাবার যোগ্য না, খাবার যোগ্য না। সেগুলো খেতে পারবো না। খেতে পারবে না? খেতে পারবে না কে বলেছে? খেতে পারবে না? পারা যাবে, পারবে। এক, সেটাতে টেস্ট লাগবে না, টেস্ট লাগবে, টেস্ট খারাপ। সেকেন্ড, হয়তো হজমে গন্ডগোল হতে পারে কাঁচা জিনিস খেলে, তাই তো নাকি শরীর খারাপ হতে পারে। এইবার আমি তোমায় কি করলাম, আজকে মনে করো আমি কোনো কিছু তৈরি করি, মনে করো আমরা ডালই রান্না করি আজকে টাটকা, সেটাও দিলাম। বা মনে করো কোনো একটা সিঙ্গাড়া করেছে সেটা দিলাম। আর কি করলাম, এক সপ্তাহ আগে করেছিলাম, ফ্রিজে ট্রিজে ঢোকানো আগে এমনি মনে করো তৈরি করে রেখে দিয়েছি, রয়ে গেছে। ভাবলাম আমরা তো খাওয়া হয়নি, ভাই এসছে ওকেই খাইয়ে দিই, নষ্ট করবো কেন, ওকেই খাইয়ে দিই। ঠিক আছে? আমরা খাইনি, যে আমাদের খেলে পরে পেট খারাপ হবে। তো তোমাকে ভালো দিলাম একটা, আর ওইটাও দিলাম হ্যাঁ, যেটাতে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, কি করবে তুমি? ভালোটা খাবো। দাদারা কি মনে করবে এটাও খেয়ে নি? তাহলে দিয়েছি তো এটা যে- খাবে না, এটা দিয়ে গন্ধ বেরোচ্ছে, হ্যাঁ, আমি দিচ্ছি তো তোমাকে, হ্যাঁ। দুটোই দিয়েছি, ভালোবেসেই দিয়েছি। তাহলে দুটোই তুমি খাবে নাকি? ওটা বলো দাদা গন্ধ হয়ে গেছে। খেতে পারছি না, এই কথা বলবে, তাই না? হ্যাঁ। ওইটা তুমি খাবে না। ও, খাবে কি? না, কেন খাবে না? গন্ধ হয়ে গেছে, পচে গেছে জিনিসটা। তাই না? এক তো সেটা খাওয়ার যোগ্য নয়, গন্ধ ছড়াচ্ছে, প্লাস শরীরের ভেতর গেলে পরে ওইটা বদহজম হবে, বদ হয়ে যাবে। এনার্জি দেওয়ার বদলে এনার্জি আরো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তাই তো করবে নাকি অন্য কিছু করবে? না, না, তাই বলবো। তাই তো? তাহলে এটা কার খাবার দিলাম, আত্মার না শরীরের? শরীরে না, তাহলে এটার ক্ষেত্রে দেখো তোমার কত ধ্যান রয়েছে, তুমি বেঁচে খাচ্ছ। বেছে খাচ্ছি। এবার দেখি আমাদের সাথে যখন কারো রিলেশন তৈরি, যে কোনো রিলেশনই মতো সম্পর্ক তৈরি, তাহলে তারাও দেখো আমাদেরকে দেয়, কি দেয়? ভালোবাসা, সুখও দেয়, শান্তি, আবার দুঃখও দেয়। দুঃখও দেয়, দুটোই তো দেয়, সুখও দিচ্ছে শান্তি, আবার দুঃখও দিচ্ছে। দিচ্ছে। দেয় কি দেয় না? প্রেমও দেয় আবার ক্রোধও করে, প্রেমও দেয়, ক্রোধও করে। ক্রোধও করে। তাহলে আমরা কি করছি? কি করো? প্রেমটা নাও, দুঃখটা বর্জন করো, নাকি দুটোই নিয়ে নাও? না, শুধু ওই দুঃখটা বলি যে দুঃখটা কবে যাবে, সুখটা কখন আসবে, এটাই আমরা চাই। সেটা না, আমি তোমাকে দুঃখ দিলাম, একটা খারাপ কথা বললাম, হ্যাঁ, তাহলে তোমার এই খারাপ কথাটা শুনে খারাপ লাগবে কি লাগবে না? খারাপ অবশ্যই লাগবে মনের ভেতরে। কেন লাগবে? কেন? ওটা খারাপ কথা, খারাপ কথা বলেই তোমার খারাপ লাগবে? খারাপ লাগবে। মনে করো আমি সেই খারাপ কথাটাই বললাম, বুঝলি? আমি সেই খারাপ কথাটাই তোমাকে বললাম, বললাম। এই যেরকম হাসি মুখে যেরকম কথা বলছি, এইভাবে যদি তোমায় খারাপ কথা বলি তাও তোমার খারাপ লাগবে। হ্যাঁ, কিন্তু আমি কি করলাম, বাংলায় না বলে আমি তোমাকে এটা ইংরেজিতে গেলে গেল, ইংরেজিতেও না, ইংরেজিও বুঝে যাবে, হ্যাঁ, আমি তোমাকে চাইনিজে বললাম। চাইনিজে বললাম, তোমায় বুঝতে পারছি না কি বলছে দাদা। তাহলে আমি যদি চাইনিজে তোমাকে বলি, হ্যাঁ, খারাপ কথাই বলছি কিন্তু, হ্যাঁ, তোমার কষ্ট হবে? না, আমি তো বুঝতে পারছি না। তুমি বুঝতে পাচ্ছি, পাচ্ছি, তুমি বুঝতে পাচ্ছি না। অর্থাৎ আমি যেটা দিচ্ছি হুম, তুমি সেটাকে গ্রহণ করতে পারছো। গ্রহণ করতে পারছি।
বোঝা গেল কি বললাম? দিচ্ছিলাম তো আমি আগেও, হ্যাঁ একটা বাংলায় হ্যাঁ, আরেকটা হচ্ছে জাপানি, জাপানি। জাপানি বা চাইনিজে আমি দিলাম। চাইনিজ তাহলে বাংলাটা তুমি বুঝে নিলে, বুঝে নিলাম, চাইনিজটা তুমি বুঝি। বাংলাটায় তুমি কষ্ট পেলে, চাইনিজটাতে তুমি কষ্ট পেলাম না, কথা তো সেই একই, কথা সেইটাই। দুঃখজনক কথাই তো। হ্যাঁ। তা আমি তো তোমাকে দুঃখই দিলাম, হ্যাঁ, তাহলে প্রথমবার পেলে দ্বিতীয়বার পেলে না কেন? কেন ওটা বুঝতে পারিনি। তা বুঝতে পারোনি তাতে গিয়েছে। তার মানে দেখো, আমি তোমাকে দুটোই দিয়েছি, দুটোই দিয়েছি। খারাপও দিয়েছি, ভালোও দিয়েছি। এখানে তুমি কি করলে? ভালো সিঙ্গারাটা খেলে, খারাপটা বললে না, খাবো না, এটা দিয়ে গন্ধ বেরোচ্ছে, আমি এটা গ্রহণ। করবো না। ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবো, ভাইটাল একটা বিষয় নিয়ে, টপিক নিয়ে কিন্তু আমি আলোচনা করবো। দেখো, মেন হচ্ছে গ্রহণ। যখন আমরা গ্রহণ করে নিই, সেটাই আমাদের এফেক্ট। এই যে তুমি পচাটা খেলে না, তোমার কি পেটে ব্যথা হবে? না, তাহলে হতো কখন? যদি খেতাম যদি তুমি খেতে। না খাওয়ার জন্য, হবে না। বুঝতে পারলে কি বললাম? তাহলে বাংলায় যখন তোমাকে খারাপ কথাটা বললাম, তখন লেগে গেল, তখন তোমার লেগে গেল। হ্যাঁ আর চাইনিজে যখন দিলাম, হ্যাঁ, তখন তোমার লাগলো না। কেন? কথা তো সেই একই বলেছি। আমি বুঝতে পারিনি। বাংলাটাকে তুমি গ্রহণ করেছো, বাংলাটা গ্রহণ করি, আর চাইনিজটাকে তুমি গ্রহণ করি। করো। কারণ তুমি বোঝোই নি, তোমার ভেতরে ঢোকেনি। তুমি কান দিয়ে শুনেছো, ঢুকিনি, কিন্তু সেটাকে তুমি গ্রহণ করো। বুঝতে পারি। বুঝতে পারলে? তাহলে গ্রহণটা হচ্ছে মেন বিষয়, যে আমরা কোনটাকে গ্রহণ করছি, কোনটাকে গ্রহণ করি, বর্জন করছি। বর্জন করছি। যেমন থালাতে তো আমি তোমাকে দুটোই দিয়েছি, কিন্তু আমি পচাটা খাইনি, তুমি পচাটা খাওনি, ভালোটা খেয়েছো। ওটা খেয়েছি, কিন্তু তোমার এই জায়গায় অ্যাটেনশন রয়েছে, তুমি জানো এটা খেলে আমি অসুস্থ হবো, এটা খেলে আমি ভালো থাকবো। ভালো থাকবে। বুঝতে পারলে কি বললাম? কিন্তু মেন্টাল লেভেলে আমাদের ভেতরে এই জাগৃতিটা নেই। নেই। বুঝতে পারলে? আমরা ভালোটাও খাচ্ছি, আবার খারাপটাও, খাচ্ছি। দুটোকেই আমরা গ্রহণ করি। বোঝা গেল? তাহলে আমরা যদি জ্ঞানী ব্যক্তি, তাহলে কি করব? কোনটা গ্রহণ করব? ভালোটা আমরা ভালোটা গ্রহণ করব, আর খারাপটাকে আমরা গ্রহণই করব। আমরা খারাপটাকে গ্রহণই করব। আমি তোমাকে পাগল বললাম, ছাগল বললাম, ছাগল, গাধা বললাম, গাধা, সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য বললাম। কি করে তুমি গাধা? না, মিথ্যা। কি করে তুমি ছাগল? তুমি তো মানুষ। মানুষ মানুষ কি মানুষ না? তুমি তো গাধা নও। না, তাহলে গাধা কে? গাধা কি? গাধা কে? গাধা আমি। গাধা। আমি তোমাকে গাধা বলছি কারণ তুমি তো মানুষ, তুমি তো মানুষ। মানুষ। তাহলে মানুষকেও যদি আমি গাধা বলি, আপনি তাহলে তো বড় গাধাটাকে, গাধা। আপনি বড় গাধা, আপনি তো বলতে যাচ্ছেন গাধা। তাই না? হ্যাঁ। সেই পাগল, যে বলে যে পাগল, সেই তো বলে পাগল। তুমি তো পাগল নও, তুমি তো জানো। জানি। কিন্তু দেখো, আমি তোমাকে বললাম আর তুমি সেটাকে একসেপ্ট করে নিলে। যে আমাকে পাগল, বললো, ঠিক আছে, দেখছি আমি আপনাকে। পাগল, গালাগালি দিয়ে। আমি গাধা, গাধা। আমি ছাগল। ছাগল। তুমি জানো তুমি ছাগল নও, না, কিন্তু আমার কথাটাকে তাও তুমি স্বীকার করে নিলে যে আমি ছাগল। তাহলে যখন কেউ আমাকে ছাগল বলে, হ্যাঁ। কি হওয়া উচিত? তার উপর হাসা উচিত। হাসা উচিত। যে ও ছাগল না হলে আমাকে কখনো ছাগল বলতো বলতো না। না, ও পাগল না হলে কখনোই আমাকে পাগল বলতো না। বলতো না। আমি তো পাগল নই, হ্যাঁ। আমি তো ছাগল নই, ছাগল আমি তো গাধা নই। বুঝতে পারলে কি বললাম? তার মানে আমরা আমাদের বুদ্ধি লাগাই না, আমরা অন্যের বুদ্ধিতে চলি। চলি। কেমন? ও বিচার করেছে আমি পাগল, তাই। এটা ওর বুদ্ধির। ওর বুদ্ধি, আমার বুদ্ধি তো তাহলে না। আমি, আমার ভেতরে তো এটা বিচার করার ক্ষমতা নেই যে আমি পাগল। ও বললো আমি পাগল, কি সত্যি? না, আমি পাগল নই, আমি তো ভালো মানুষ, ভালো মানুষ। তাই একসেপ্ট করবো না আমরা। করবো না। কিন্তু ও বললো আর আমি আমার বুদ্ধি লাগালাম না, আমি পাগল। পাগল। বুঝতে পারলে কি বললাম? কিন্তু এর জন্য কি দরকার? এর জন্য জাগৃতি দরকার। জাগরুক। এই যে আমি বলছি, এমন না যে আমার লাগে না, আমারও লাগে, কিন্তু তোমার সাথে আমি আলোচনা করছি এখন, নিজের প্রতি নিজেরই হাসি হচ্ছে। হাসি হচ্ছে। যে কি করে পেলে আমরা? অ্যাটেনশনের অভাব। যেমন এই জায়গায় তোমার অ্যাটেনশন রয়েছে, এই জাগৃতিটা রয়েছে, না এটা বিচার আছে, এটা খেয়ে ফেললে পরে আমার অসুস্থ হবে। সুস্থ। কিন্তু এই ক্ষেত্রে আমাদের মধ্যে সেই জাগৃতিটা থাকে না বলে, এই যে আমি জানি, তারপরে আমি সেটা করে দিই। অর্থাৎ ও গাধা বলে আমি গাধা হয়ে যাই, হয়ে যায়।
বুঝতে পারলে কি বললাম? তাহলে মেন হচ্ছে গ্রহণ, যে আমরা যেটাই গ্রহণ করব সেটাই আমাদের অনুভব ফিল করা। তাহলে আমার নেচার কি? পিওর জ্ঞানটাকে না, সৎ জ্ঞান, সৎ জ্ঞান, সত্য জ্ঞান। সত্য জ্ঞান। মিথ্যা আমাদেরকে দুঃখ দেয়, মিথ্যা আমাদের দুঃখ দেয়। আর সত্য আমাদেরকে সুখ দেয়। যেমন কেউ আমাকে ছাগল বললো, আমি তো ছাগল নই, সেটা যদি আমি একসেপ্ট করে নিই আমি ছাগল, তাহলে আমি দুঃখী হলাম, আমি দুঃখ হয়ে গেলাম যে আমার ছাগল বললো, আমাকে পাগল বললো। বুঝে গেল কি বললাম? কারণ এটা অসত্য জ্ঞান। ক্লিয়ার? অসুবিধা নেই কোনো? ঠিক আছে, এইবার তাহলে আমরা এটুকু জেনে গেলাম। তাহলে পিওর জ্ঞান আত্মাকে সুখ দেয়, আর একটা গ্রহণ বা বর্জন করার ক্ষমতা আমাদের মধ্যে। দেখো, এই যে আমি বললাম ছাগল বললাম তোমাকে বা পাগল বললাম, তুমি তাতে দুঃখী। মনে করো একটা বাচ্চা যে কেবল কথা বলতে শিখেছে, সে যদি তোমাকে ছাগল বলে, মাথা গরম হয়ে যাবে। মাথা গরম হবে? এইটুকু বাচ্চা সে আমাকে পাগল। বাচ্চাদের কথায় আমাদের মাথা গরম হবে না, আমরা ওর কথায় হাসি। হাসি, সে আমাকে পাগল। হাসি কি হাসি না? হাসি, সে তো বোঝে না যে দেখো কি পাকা পাকা কথা শুনে, আমরা বলি না হ্যাঁ কি সুন্দর কথা বলছে, কি সুন্দর কথা বলছি, সে জায়গায় আমরা আনন্দ করি ওর কথা। আনন্দ কথা তো সে একই বললো, ও পাগল বললো, ও পাগল বললো আমাকে পাগল বলো। কিন্তু বাচ্চাটার কথাই আমি মাইন্ড করলাম না, কিন্তু দাদার কথাই আমি মাইন্ড করলাম যে আমাকে পাগল বললো। দেখো কিভাবে আমরা প্রসেস করছি। অর্থাৎ আমাদের ভিতরে এমন একটা মেশিন রয়েছে, আমরা নেগেটিভটাকেও পজিটিভ করতে পারি, খারাপটাকে আমরা ভালো বানিয়ে ভেতরে ঢোকাতে পারি। ওই যেমন বাচ্চাটা গাধাই বললো, আবার ও গাধা বললো, কিন্তু আমি বাচ্চাটাকে কি করলাম? ভালো বানিয়ে ভেতরে ঢোকালাম। ওটা আমাকে হাসি আনন্দ দিচ্ছে যে ও দেখো যে পাকা পাকা কথা শিখেছে। বুঝতে পারলে কি বললাম আমি? তার মানে সেই ধরনের যন্ত্র আমাদের রয়েছে নেগেটিভটাকে পজিটিভ বানানো। অর্থাৎ আমরা খারাপের মধ্যেও আনন্দ পেতে পারি, খারাপের মধ্যে আমরা আনন্দ পেতে পারি। উদাহরণ দিচ্ছি, মনে করো তোমার খুব ক্লোজ একটা ব্যক্তি, সে রোগে ভুগছিল, কঠিন রোগে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। সে যখন মারা যাবে তোমার কষ্ট হবে না আনন্দ হবে? কষ্ট হবে। কষ্ট কেন হবে? কেন হবে? সে মারা যাচ্ছে, খারাপ লাগছে। এইবার মনে করো সে যে বেঁচে ছিল, সে কি বাঁচা অবস্থায় সুখ শান্তি তার মধ্যে ছিল? পাচ্ছিল সে? মনে করো বিছানাতেই শুয়ে থাকতো, সেখানেই সব মনে করো গায়ে ঘা হয়ে গেছে, সে কষ্ট পাচ্ছে। তাহলে সেটা কি তার জন্য দুঃখের না সুখের? তার জন্য দুঃখের। তার মৃত্যুতে তুমি দুঃখ পেলে, কিন্তু কেন? কারণ তুমি ভাবছো এই মৃত্যু মানে কি তার অস্তিত্ব শেষ। কিন্তু তুমি আত্মার এখন জ্ঞান পেয়ে গেছো, তুমি জানলে কি যে আত্মা বিনাশ হয় না, সে যদি একটা শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে। মনে করো যে তুমি আজকে এই সাইকেলটা নিয়ে এসো, দেখা গেল যাওয়ার পথে এই সাইকেলটা চুরি হয়ে গেল। এইবার চুরি করে নিয়ে যে চুরি করলো সে তোমাকে আবার একটা ওর বদলে একটা নতুন সাইকেল দিয়ে গেল, তাহলে এতে তুমি খুশি হবে না দুঃখী হবে? আরো খুশি হব, সাইকেলটা চলে গেছে, এবার ভালো নতুন সাইকেল পেয়ে যেতে ঘুরতে, নতুন সাইকেল। তাহলে যতদিন ভাঙা সাইকেলটা ছিল নতুন সাইকেল তুমি পাচ্ছিলে না, তাই না? ভাঙা চোরা সাইকেলটা তোমাকে চালাতে হচ্ছে, কিন্তু এখন এটা চলে যাওয়ার কারণে তুমি একটা নতুন সাইকেল পেলে। বুঝতে পারলে কি বললাম? তাহলে প্রথমে দুঃখী হলো, তারপরে কি হয়ে গেলে? তাহলে এখানেও দেখো আত্মা শরীর ছাড়লে পরে সে আবার একটা নতুন শরীর পাবে, কিন্তু শরীর না ছাড়লে তো সে পাবে না। শরীর ছাড়ার পর সে যখন নতুন শরীর পাবে, কিরকম শরীর পাবে? বাচ্চার শরীর, সুন্দর কোলে থাকবে, আদর করবে। তাহলে কোনটা ভালো? বাচ্চার শরীরটা ভালো নাকি এই বিছানায় পড়েছিল সেটা ভালো? তাহলে তুমি কোনটা চাও? তার ওই স্বরূপটা চাও না এই স্বরূপটা চাও তুমি? তাহলে এই যে সে শরীরটা ছাড়লো, এখন গিয়ে সে ওইটা পাবে, তাহলে তুমি সুখী হবে না দুঃখী হবে? সুখী হবে। আগে বলছিলে কি দুঃখ যে মরে গেল, কষ্ট হচ্ছে। তাহলে দেখো পরিবর্তন কিসের হলো? আমাদের জ্ঞানের পরিবর্তন। তাহলে জ্ঞানের আধারেই সবকিছু। তাহলে নেগেটিভকে তুমি পজিটিভ করলে কি না করলে না? যে শরীরটা এখন ছাড়লো, এবারও নতুন শরীর পাবে, এতদিন দুঃখী ছিল এবারও সুখ পাবে। তাহলে এতেও আমাদের কি হওয়া উচিত? সুখ পাওয়া। এইটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের সুখ হবে।
আজ যদি এটা চিন্তা করি, আর এই মরে গেল, এ আমার কাছের ব্যক্তি ছিল, চলে গেল, তাহলে আমরা বোঝা গেল কি বললাম? কিন্তু ধরেন মা বাবা ওদের বয়স হয়ে গেল, মারা গেল, কিন্তু যেভাবে মানুষ করেছে, কিন্তু ধরেন তারা চলে গেল মতো কথা, কিন্তু তাদের মতো তো আর সেরকম আর কেউ ভালোবাসবে না, এই যে যত্ন করা, এটা বাসবে না কেউ? আসবে না। যেরকম ডাকবে বাবা খেয়ে যা, যে মা সে স্নান করেছিস কি, বাজারে গেছিস, সেরকম তো আর বলবে নাকি? বন্ধু বান্ধবও বলবে না, একদম ঠিক, আত্মীয় স্বজনও বলবে না। ঠিক। আমি সেটাই বলতে চাইছি। এবার একটা জিনিস মনে করো, যে আমাদের সাথে মনে করো তোমার একটা মোবাইল আছে, সেটার দ্বারা তুমি কথা বলতে পারছো, কথা বলতে পারছি, দেখতে কিন্তু পাচ্ছি। এটারও তো একটা লাইফ সার্কেল আছে, সেটাই। এটা তো একটা সময় নষ্ট হবে, প্রকৃতি নিয়ে নেবে। প্রকৃতি নিয়ে নেবে। তাহলে বা এই যে তুমি জামাটা পরছো, এটা তোমাকে গরম দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না, কিন্তু এটাও একটা সময় ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। তুমি কি দুঃখ পাও সেই ক্ষেত্রে? না, সেটার জন্য দুঃখ পাই। কারণ কি তুমি একসেপ্ট করে নিয়েছো এটা পেয়েছি, আবার একটা সময় ছিঁড়ে যাবে। ঠিক একই ধরনের দেখো, যে যেই সম্পর্কগুলো আমরা পেয়েছি, এগুলোকে যখন আমরা পেয়েছি তেমনি এগুলোকে আমাদের হারাতে হবে, কিছু করার নেই, আমাদের একসেপ্ট করে দিতে করে নিতে হবে। যদি আমরা একসেপ্ট না করি তাহলে আমরা প্রকৃতির দুঃখী হব, চলতে পারবো না। দুঃখী হবে। তাই না? দেখো একটা পাখি, মা বাবা তাকে খাবার খাওয়ায়, পালন করে, তাই না? কিন্তু যখন তার মা বাবা তাকে ছেড়ে দেয়, সে কি করে? দুঃখ করে সেটা নিয়ে? না না, বড় হয়ে উঠতে শিখেছে, বড় হয়ে বাবা মা যেটুকু দায়িত্ব সে সেইটুকু করছে, তারপরে তার নিজের স্বাধীনতা, স্বাধীনতা। সেখানে তাকে নিজে সেগুলোকে করে নিতে হবে। এই যে আমরা দুঃখী হচ্ছে, এর কারণ হচ্ছে আমাদের মোহ, মোহ, মায়া। এটাও একটা বিকার, এটাও একটা, এটাও আত্মার সত্তা নয়। আমরা যতক্ষণ পাচ্ছি ঠিক আছে, কিন্তু যখন পাচ্ছি না সেটাকে আমাদের একসেপ্ট, বুঝতে পারলে কি বললাম? অসুবিধা নেই। হ্যাঁ, এটা একটা ইসের ব্যাপার যে হ্যাঁ সে আমাদেরকে এত করতো, ভালোবাসতো, আমাদের অন্যকে বন্ধু বান্ধব খেতে ডাকছে না, খেতে ডাকছে না, তাই না? এগুলো ঠিক আছে, কিন্তু এগুলো আমাদের একসেপ্ট করতে করে হবে, নিতে হবে। কিছু করার নেই। কারণ সে আমাদের, আমি যদি দুঃখ করি থাকবে চিরদিন আমার সাথে, আমি যদি সেদিন আটকি থাকি, তাহলে তো আটকাতে পারবো না, একটা পারবো সময় কি? তার বিনাশ হবে, এসে চলে যাবে। তাহলে আমরা কি করতে পারি? যতদিন আমাদের সাথে আছে ততদিন ভালো তার ব্যবহার যত্ন করতে আমরা পারি, করতে পারি, যত্ন তারই করতে করতে পারি, তার বেশি আমরা কিছু করতে করতে পারি না। সেটা আমাদের গডের accept মা এনার্জির হাতে, মানে ভগবান ভগবানের হাতেও নয়, গড। সেগুলো আমরা দেখবো সামনে, যেটা কি ঈশ্বরই করে নাকি অন্য কেউ করে বা অন্য কিছু করে। যদি থেকে থাকে, কিন্তু আমরা তো কিছু করতে পারবো না। একটা সময় তারা তো ছেড়ে চলে যাবে। একদম ঠিক। আমি কি আর কি করা যায়? সেগুলো দিয়ে বেঁধে রাখতে পারবো? যেটা আমরা পেয়েছি সেটাকে আমাদের ছাড়তে ছাড়তে হবে, মানে এটা নিয়ম প্রকৃতি। একমাত্র আমি আমাকে ছাড়বো না, তাছাড়া সবকিছু আমাকে ছেড়ে চলে যাবে। যদি এই বলে যে ভৌতিক বস্তু হ্যাঁ। সবকিছু যেটাকে আমি পেয়েছি হ্যাঁ। সেটাকে আমাকে হারাতে হবে, হ্যাঁ, তো বুঝতে পারলে? আর যেটা আমার হুম, সেটা আমার মধ্যেই থাকে, ঠিক আছে। সেটা দেখবো। আমার জিনিসগুলো কি, মা বাবা, এগুলো কিছুই আমার না, না, এগুলোকে আমি পেয়েছি, দিয়েছে, এগুলো আমি পেয়েছি, কেউ এগুলোকে আমাকে আমার, দিয়েছে। কিন্তু এমন জিনিস যেটা আমারই, ওটা আমার থেকে কখনো আলাদা হয়, আলাদা। সেটাই আমরা দেখি। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা আলোচনা হলো। এইবার আমরা এগুলো তো জানলাম, এগুলো হচ্ছে আত্মার খাবার, যার আধারে আত্মা তৈরি, কিন্তু এগুলোও তো আত্মা কিছুর মাধ্যমে গ্রহণ করবে। যেমন আমরা শরীরের খাবার দেখেছিলাম, সেগুলো গ্রহণ করছে আত্মা কিসের মাধ্যমে? তার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। ঠিক একই রকম ভাবে আত্মারও তাহলে নিশ্চয়ই কোনো ইন্দ্রিয় রয়েছে। বোঝা গেল কি বললাম? অবশ্যই আত্মারও তাহলে ইন্দ্রিয় রয়েছে। তাহলে আত্মার ইন্দ্রিয় কি? যেমন শরীরের ইন্দ্রিয় হচ্ছে হাত, পা, কান, নাক, মুখ, তাই না? হার্ট, কিডনি, লিভার, তাই না? কোশিকা, শরীরের যে কোশিকাগুলো রয়েছে এগুলো শরীরের অংশ, শরীরের ইন্দ্রিয়। তাহলে আত্মারও তো নিশ্চয়ই কিছু এরকম ইন্দ্রিয় রয়েছে, যে তার উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য আলাদা। ইন্দ্রিয় তো নিশ্চয়ই আছে যেগুলোর মাধ্যমে আত্মা এগুলো গ্রহণ করে। যেমন মনে করো আমি খাবার গ্রহণ করছি মুখের দ্বারা, খাবারটা গ্রহণ করলাম, তারপরে সেটা কি হচ্ছে? হজম হচ্ছে। সেটা কোথায় গিয়ে? ইন্টারনাল যে আমাদের ইন্দ্রিয় রয়েছে, তাই না? একটা হচ্ছে এক্সটার্নাল অর্গান, আর একটা হচ্ছে ইন্টারনাল অর্গান। এক্সটার্নাল মানে কি? বাইরের যে ইন্দ্রিয়গুলো, চোখ, নাক, মুখ, কান, যেগুলো আমরা দেখতে পাচ্ছি।
একটা হচ্ছে ইন্টারনাল, মানে ভেতরে ভেতরে, যেমন হার্ট, লিভার, কিডনি, এগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু এগুলো কাজ। ক্লিয়ার? আত্মার এরকম কিছু ইন্দ্রিয় রয়েছে। বুঝতে পারবে কি কি? বলুন আপনি। বলো, তুমি বলো, চেষ্টা করো, তুমি চেষ্টা করো, একটু চিন্তা করো, একটু নিজেও চিন্তা করো। আপনি বলুন না। দেখি, আত্মার 3টে ইন্দ্রিয় রয়েছে। আত্মা, আত্মা কি কি? প্রথম হচ্ছে মন। মন, মন কার অংশ? আত্মা। মনকে দেখেছো কখনো? না, দেখতে পাই আত্মাকে দেখেছো? না। না, তাহলে আত্মাকেও দেখা যায় না, মনকেও দেখা দেখা যায় যায় না। কারণ মন হচ্ছে আত্মার অংশ। আত্মা আত্মা থেকে মনকে কখনো আলাদা করা, যায় না, কারণ আত্মা তো অবিভাজ্য, ওকে তুমি তো খণ্ড করতে পারবে না, কিছুই করতে পারবো না। কিছুই করতে পারবে না, না পোড়াতে পারবে, না খণ্ড করতে পারবে, না জ্বালাতে, কিচ্ছু করা যাবে না। তাহলে মনকেও তুমি নষ্ট করতে পারবো না। পারবে না। তাহলে মন হচ্ছে আত্মার একটা ইন্দ্রিয়। তারপরে কি বলো? মন, মনের পরে, মনের পর মনের পর আত্মার আরেকটা ইন্দ্রিয় হচ্ছে বুদ্ধি। বুদ্ধি, কি বললাম? বুদ্ধি, সেকেন্ড ইন্দ্রিয় আত্মার হচ্ছে বুদ্ধি। বুদ্ধি। ক্লিয়ার? আরেকটা ইন্দ্রিয় আত্মার রয়েছে, বলতে পারবে? বলুন। সেটা হচ্ছে সংস্কার। সংস্কার, 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 ও সংস্কার। সংস্কার। আমরা বলি না ওর সংস্কার এরকম, হ্যাঁ, সংস্কার। তাই না? তাহলে কি কি বললাম? আত্মার ইন্দ্রিয় মন, 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 বুদ্ধি, বুদ্ধির আর সংস্কার। 3টে ইন্দ্রিয়র কাজ আলাদা আলাদা। আলাদা আলাদা, 3টে ইন্দ্রিয়র কাজ আলাদা আলাদা। আলাদা। ঠিক আছে? মনের কাজ আলাদা, বুদ্ধির কাজ আলাদা, আর সংস্কার, সংস্কারের কাজ। আলাদা। মনের কাজ হচ্ছে কোনো কিছুকে গ্রহণ করা। মনের মনের কাজ কোনো কিছুকে গ্রহণ করা। ক্লিয়ার? দেখো, এই যে আমি কথা বলছি, বাইরে তো অনেক আওয়াজ গেছে, তুমি সেগুলো শুনতে পারছিলে এতক্ষণ? না, এই কথায় ফোকাস ছিল। এই আমি বললাম, এখন তোমার, আওয়াজ গেল, এখন তুমি শুনতে। সেটা মন। তাহলে তোমার কানে কি এই আওয়াজগুলো আসছিল না এতক্ষণ? আসছিল, কিন্তু ফোকাস মানে তাহলে শুনছিলে না কেন? আপ- কারণ তোমার মন এতক্ষণ ওইদিকে ছিল না। কোথায় ছিল? এদিকে ছিল। আমার কথার দিকে ছিল। তার মানে কান হচ্ছে একটা ইন্দ্রিয়, কান শোনে না। কে শোনে? মন শোনে, মন শোনে কানের দ্বার। কানের। মন এবং কান যেখানে এক জায়গায় হয়, সেটাই আমাদের ভেতরে বাকিটুকু। বুঝতে পারলে কি বললাম? অর্থাৎ যেমন দেখো, এই যে তুমি এই ঘরে ঢুকেছো, এই ঘরে কিন্তু অনেক কিছুই আছে, সব কিছুই তোমার চোখ দেখেছে। কিন্তু আমি যদি বলি যে এখানে তোমার লবণের কৌটোটা কোন দিকে রয়েছে, তুমি বলতে পারবে? না তাকিয়ে না, দেখেছো কিন্তু তুমি, দেখেছি। দেখেছো কিন্তু তুমি, কিন্তু তোমার মন সেদিকে ছিল, মন সেদিকে ছিল না। চোখ দেখেছে, চোখ দেখেছে, মন নেই। তো মন সেদিকে তাকায়, তাই না? এবার যদি এই তোমাকে বললাম, এবার যদি তুমি একবার তাকিয়ে দেখে নাও, ও দেখো ড্রামের পেছনে রয়েছে, তখন মনটা ওদিকে গেছে। এইবার তোমাকে যদি ওই জায়গায় থাকে, আমি যদি তোমাকে 1 সপ্তাহ পরেও জিজ্ঞেস করি ওই লবণের কৌটোটা কোন দিকে, ওদিকে তুমি বলেই পারবে না। কারণ কি? এই সময় বলার কারণে তোমার মন আর ইন্দ্রিয় দুটো এক জায়গায় থাকে। তো মন দিয়ে এটাকে শুনলে যে কোথায় রয়েছে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ মন এই সমস্ত কিছুকে গ্রহণ করছে। তাহলে মনের কাজ কি? গ্রহণ করা। গ্রহণ করা। বুঝতে পারলে? তারপরে হচ্ছে বুদ্ধি। বুদ্ধি, বুদ্ধির কাজ হচ্ছে বিচার করা, বিচার। কোনো কিছুকে বিচার, অ্যানালাইজ করা। আর তারপর হচ্ছে সংস্কার। সংস্কারের কাজ হচ্ছে কোনো কিছুকে জমা। ক্লিয়ার? উদাহরণ দিয়ে একটা, মনে করো প্রথম দিন যখন ফার্স্ট আমাকে দেখে, তখন আমার সম্পর্কে তোমার যে ধারণা ছিল, আজকের ধারণা,
সেটা কি একই আছে নাকি বদলেছে? একটু আলাদা। একটু আলাদা, তাই না? এবার মনে করো তোমার সাথে 1 মাস পরে আমার দেখা হলো। তখন একটু ধারণা এর মধ্যে তোমার সাথে আর আমার আর কোনো আলোচনা হয়নি, মনে করো দেখা হচ্ছে 1 মাস পরে। তাহলে এই যে আজ অবধি যেইটুকু তোমার সাথে আমার আলোচনা হলো, আজকে আমার প্রতি তোমার যে ধারণা, 1 মাস পরে যখন আমার সাথে তোমার দেখা হবে তখন এই ধারণাটা থাকবে না ধারণাটা বদলে যাবে? একটু বদলে যাবে। একই থাকবে। একই থাকবে। এই ধারণার আধারেই তুমি আমার সাথে কথা, ঠিক আছে? কিন্তু মনে করো এই যে এখন ধারণা আমার প্রতি তোমার একটা রয়েছে, এবার মনে করো 1 সপ্তাহ পরে তুমি দেখলে আমি বাজারে কারোর সাথে ঝামেলা করছি, হ্যাঁ, মারামারি কারোর সাথে ঝগড়া করছি, মারামারি করছি, তোমার ধারণা এক থাকবে? না, বলবো নাকি বলবে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, আর ওখানে কি মারামারি? ভালো শিক্ষা দেয়, হ্যাঁ, কিন্তু দেখো কি করছে, বাজারে মারামারি করে গালাগাল। বাজারে মারামারি করছে, গালাগাল করছে, মুখ থেকে দেখো কি উল্টো পাল্টা, তাই না? হ্যাঁ, তাহলে ধারণা তোমার চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেল। তারপরে 1 মাস পরে যখন তোমার সাথে আমার দেখা হবে তখন কি বিচার করবে? যে দাদা তুমি মারামারি করছিলে তুমি বাজারে। বলো তো মুখে এত কথা, কিন্তু করো তুমি কি সেটা আমি জানি। দেখো চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তাই না? বুদ্ধি দিয়ে চেঞ্জ হয়ে গেল। তাহলে চেঞ্জ হলো কিসের আধারে? বুদ্ধি। আর এই যে দেখো এই 1 মাস পরে আমার সাথে তোমার দেখা হলো, যে ধারণাটা তোমার যে বিচারটা আসলো, এটা কিসের আধারে? তোমার ভেতরে যে বিচারটা তুমি তৈরি করেছো, মনের দ্বারা তুমি গ্রহণ করেছো, বুদ্ধির দ্বারা সেটাকে বিচার করেছো, আর যে সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্তের আধারেই তুমি আমাকে দিয়েছিস। বুঝে গেল কি বললাম? অসুবিধা নেই, এটাকে সুন্দরভাবে বোঝার জন্য লাস্ট আমরা এখন ক্লোজ করি, কারণ এরপর আমাদের কাজ আর আছে। লাস্ট আরেকটা কি করবো? মন, বুদ্ধি আর সংস্কার, আর সংস্কারটা? এই 3টে ইন্দ্রিয় নিয়ে আত্মা। আর সংস্কারটা বলে? সংস্কারটা বলে? সংস্কার তো ওই এই যে তুমি বুদ্ধির যারা এটা সিদ্ধান্ত নিলে, হ্যাঁ, যে উনি মুখে মিষ্টি মিষ্টি কথা মুখে বলে, মিষ্টি মিষ্টি কথা, আর বাজারে দেখলাম এবার তুমি আমাদের- যতবারই আমাকে দেখবে ওই সংস্কারটা- ততবারই আমার তোমার মধ্যে সেটাই মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, জানিস তো সংস্কার খারাপ। ইন্দ্রিয়ের সংস্কার খারাপ। কিন্তু এবার কিছুদিন পরে তুমি জানতে পারলে যে আমার ওই যে 1 মাস পরে আমার সাথে দেখা হয়েছে, এই আজকে আমি কথা বললাম, তার মাঝখানে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেটার জন্য আমার মানসিকতা ওই রকম হয়ে গেছে, বা কোনো মেডিকেল প্রবলেম আমার হয়েছে যার জন্য ওই রকম ঘটনা আমি করেছি। বুঝতে পারলে? তুমি জানতে পারলে যে ব্রেনে কোনো সমস্যা হয়েছে ওর মাঝখানে কোনো কারণে, তাহলে তখন তোমার সেই ধারণাটা থাকবে না, কোনো দাদার কোনো সমস্যা হয়েছিল বলে তার তখন জন্য- তোমার নিজের প্রতিই খারাপ হবে। দেখো যে ব্যক্তিটা তো ভালোই ছিল যখন আমি ফার্স্ট দেখেছিলাম, কিন্তু এই মেডিকেল কোনো কন্ডিশনের কারণে খারাপ হয়ে এরকম হয়েছে। কিন্তু আমি এর সম্পর্কে দেখো কি উল্টোপাল্টা চিন্তা করছিলাম। হবে কি হবে না, হবে। তাই না? দেখো বিচারের আধারে আমাদের অনুভূতি, আমাদের সংস্কার, ঠিক আছে? এটাকে খুব সুন্দরভাবে আমরা একটা উদাহরণ নিতে পারি, সেটা হচ্ছে একটা কোর্টের, একটা কোর্ট, সেখানে কি কি থাকে? জাজ, উকিল, জাজ, উকিল, আর একটা হচ্ছে ল, ল, তাই না? আইন থাকে না? কে কে থাকে তাহলে? জাজ, জাজ, উকিল আর ল। ল। ল অনুসারে কাজ করে। প্রথমে হচ্ছে উকিল। উকিল। উকিলের কাজ কি? উকিলের কাজ হচ্ছে যে আসামি আছে তাকে নির্দোষ প্রমাণ করা, বা প্রমাণ করা, সে মানে উকিল কটা পক্ষ থাকে? একটা পক্ষ না দুটো পক্ষ? দুটো পক্ষ থাকে। এক উকিল বলে যে এক হচ্ছে যে আসামি, তার পক্ষে- তাকে নির্দোষ প্রমাণ করা, করা। আরেকটা পক্ষ হ্যাঁ। যে ওকে দোষী প্রমাণ, দোষী প্রমাণ করা। তাই তো নাকি? হ্যাঁ, দুটো পক্ষই থাকে। তাহলে আমাদের মনের ভেতরেও মনের কাজ কি? গ্রহণ করা। গ্রহণ করা। তাহলে মন দুটো জিনিসকেই গ্রহণ করে। ঠিক আছে। মন দুটো জিনিসকেই গ্রহণ করে, খারাপটাকেও গ্রহণ করে, আবার ভালোটাকেও। বুঝতে পারলে? আমি খারাপ কিছু বললাম সেটাও তুমি শুনলে, গ্রহণ করলাম, আবার ভালো বললাম সেটাও তুমি গ্রহণ করলাম। তাহলে দুটো পক্ষই রাখলো। নেক্সট কার কাজ রয়েছে? Next দুজনেই তো সঠিক প্রমাণ করার চেষ্টা করছে। হ্যাঁ, next এ ওকে দোষী প্রমাণ করার চেষ্টা করছে, এই উকিল, একে নির্দোষ আর এই প্রমাণ উকিল করছে। নির্দোষ প্রমাণ চেষ্টা করছে। তাহলে নির্ণয়টা কে নেবে? ওটা নেবে আমাদের
জাজ। জাজ। তাহলে মনের ভেতর দেখো দুই ধরনের সংকল্পই আসে, হ্যাঁ, ভালো আর খারাপ। আবার খারাপও। হ্যাঁ, তাহলে মন হচ্ছে উকিল, উকিল। যার দুটো পক্ষ নিয়ে আসে। খারাপ জ্ঞানটাকেও নিয়ে আসে, আবার ভালো জ্ঞানটাকেও নিয়ে আসে। বুঝতে পারলে? তারপর কাজ কার? তারপর কাজ হচ্ছে বুদ্ধি। বুদ্ধি। বুদ্ধি হচ্ছে বিচারক, বিচারক, জাজ। জাজ। যার কাজ হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল সেটা সিদ্ধান্ত। না, এবার জাজ কিসের দ্বারা সিদ্ধান্ত নেয় বলতে পারবে? জাজে উকিলের দ্বারাই বা কোনো প্রমাণের দ্বারাই। একদম ঠিক। দেখবে জাজ দেখানো হয়, জাজ যে সিদ্ধান্ত নেয় সেখানে কি থাকে? প্রমাণ। সেখানে দেখবে একজনের হাতে দাড়িপাল্লা থাকে, হ্যাঁ। আর তার চোখ বাধা থাকে। অর্থাৎ সে চোখ দিয়ে দেখেন, সে বিচারের দ্বারা, সে কি প্রমাণের করে? দ্বারা দাড়িপাল্লায় বিচার করে, অর্থাৎ যেই দিক ভারী হবে সেই দিকেই সে সিদ্ধান্ত নেবে। তাই না? হুম। অর্থাৎ জাজ সে নিজে দেখেছে খুন করতে, হয়তো সে জানে কিন্তু প্রমাণ নেই যে এ দোষী এ নির্দোষ, হ্যাঁ, কিন্তু প্রমাণ করতে পারছে না। তাহলে জাজ কি করবে? প্রমাণ করার চেষ্টা করবে। জাজ কি করবে? ও জানা সত্ত্বেও চুপ যেটা করে থাকবে। প্রমাণিত হয়েছে সেটাই ও সিদ্ধান্ত নিতে বাধ্য, তাই তো নাকি? বুদ্ধির ক্ষেত্রে মনের যেই দিকটা স্ট্রং হয়, অর্থাৎ নেগেটিভ দিকটা যদি স্ট্রং হয়, তাহলে নেগেটিভ সিদ্ধান্ত নিতেই বুদ্ধি বাধ্য। এই জন্য একটা কথা আছে, জৈসা সং বৈসা রং। মানে কারণ যেমন আমরা যেই ধরনের সঙ্গ করব সেই রকম সেই ধরনের জিনিস আমরা দেখব, সেই ধরনের জিনিস আমরা বেশি গ্রহণ করব, তখন আমাদের বুদ্ধি সেই সিদ্ধান্তগুলো নিতেই। বুঝতে পারলে কি বললাম? যেন কথায় আছে জৈসা সং বৈসা, রং। যেমন সঙ্গ করবে সেমন তেমনই তোমার মধ্যে প্রভাব পড়বে, কিছু না কিছু প্রভাব। করবে। তুমি মাতালদের সাথে থাকলে পরে হয়তো মদ খাবে না, শুধু মাতালের কিন্তু মাতালদের চাটগুলো তুমি খাবে, চাটগুলো খাবে। তাই না? তো কিছু না কিছু খাবে। খাবে। তাহলে হয়তো তার ভেতর থেকে সম্পূর্ণ দোষগুলোকে তুমি নিচ্ছ না, হ্যাঁ। কিন্তু কিছু জিনিস তুমি নিচ্ছি। খাচ্ছই তার মধ্যে। হ্যাঁ, ঠিক আছে? তোমাদের সঙ্গটাকেই ত্যাগ করা উচিত। তাহলে এইবার বুদ্ধি যে সিদ্ধান্তটা নিয়ে নিল সেটা চলে গেল আমাদের সংস্কার। এরপর ওই ধরনের ঘটনা ঘটলে সংস্কারের মধ্যে ওটাই সংস্কার মানে কি? যার মধ্যে জমা থাকে। জমা। বুঝতে পারলে কি বললাম? যার মধ্যে জমা। সংস্কার অনুসারেই আমরা কর্ম করি। বুঝতে পারলে? সংস্কার অনুসারেই আমরা সমস্ত কিছু, যেমন সাইকেল চালাচ্ছ তুমি এখন, যেদিন প্রথম চালাচ্ছিলে যখন, তখন দেখো কত কিছু তোমাকে চিন্তা করতে হচ্ছিল, এখন আর চিন্তা করতে হয় না, এখন আর হয় না, কারণ এটা তোমার সংস্কার তৈরি হবে। তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারলে অসুবিধা নেই। তাহলে আমরা চলছি সংস্কার। এই সংস্কারকেই বলা হয় সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড আর কিছুই না, সংস্কারটাকে বলা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। এর আধারেই আমরা চলি, আমাদের সংস্কার অনুসারে আমরা। বুঝতে পারলে? অসুবিধা নেই আর কোনো? তাহলে আত্মার নিজস্ব জিনিস কি কি জানলাম আমরা? আত্মার তিনটে ইন্দ্রিয় কি কি? মন, বুদ্ধি, সংস্কার। মন, বুদ্ধি আর সংস্কার এগুলো শরীরের অংশ নয়। এগুলো কার অংশ? এগুলো আত্মারই অংশ। আত্মা যখন শরীর ছাড়বে তখন এগুলো আত্মার সাথে যাবে নাকি যাবে না? মন, বুদ্ধি, সংস্কার যাবে, কারণ আত্মা থেকে তো এগুলো কিছু আলাদা নয়। ওই জন্য মন, বুদ্ধি আর সংস্কার আত্মার সাথেই যাবে। অর্থাৎ তুমি এখানে কি আচরণ তৈরি করছো, বাড়ি, টাকা, পয়সা এগুলো যাবে না, কারণ এগুলো ফিজিক্যাল। এই শরীরের সুন্দরতাও তোমার সাথে যাবে না। যাবে কে? যাবে তোমার আচরণ, তোমার বিচার, বিবেচনা। সংস্কার আমাদের সাথে। বুঝতে পারলে? অসুবিধা নেই। এই যে আজকে যতটুকু আমাদের আলোচনা হলো, আগের দিন আর আজকের দিন, এর মধ্যে থেকে যদি তোমার কোনো প্রশ্ন থাকে
সেইটা তুমি করতে পারো। আমাকে একটু জলের বোতলটা দাও। তুই একটা কাজ করবি, সেটা হচ্ছে ওইগুলো তুই ধুয়ে ফেলবি, ততক্ষণ এই জিনিসগুলো মোটামুটি আমি প্রিপেয়ার করে দেবো। যেটা আমরা ভাবি যে এটা আমাদের আপনজন, স্কুল কলেজের মানে প্রেম ভালোবাসা যাই হোক, ভালো লাগা, ওগুলো কি সত্যি কি মন থেকে আসে না? ধরো আমার বাবার সাথে আমার বাবার বিয়ে হয়েছে, ওটা কি আগাগোড়া থেকে হয়ে ওখান থেকে হয়ে এসছে, না এটা বাবার ভালো লেগেছে বলে দেখো তার সাথেই বিয়ে হয়? এগুলোও তুমি জানতে পারবে। এটা আমাদের আজকের টপিকের বিষয় না, এটা আমাদের পরের টপিক। আমি বলেছি আজকে যেটুকু আলোচনা করলাম এর মধ্যে থেকে তোমার যদি কোনো প্রশ্ন, এগুলো জানতে পারবে, এগুলো ধাপে ধাপে আমরা জানবো। তুমি যে প্রশ্নগুলো বললে যে তুমি যেই পরিবারে জন্ম নিয়েছো, কেন নিলে, তোমার মার সাথে তোমার বাবার বিয়ে হয়েছে, কেন হয়েছে, এগুলোর উত্তর জেনে যাবে। কিন্তু হচ্ছে কি বলতো, মানে স্বপ্নে যেটা দেখি সেটা কি সত্যি হয়? স্বপ্নে যেটা দেখি কেমন, মানে আপনাদের সাথে এই যে কথা বলছি, এই স্বপ্নটা আমি দেখেছি 1 বছর না, সেটা এখন রয়েছে আমার, এখন মনে হচ্ছে। কারণটা কি, এটা কোনো চাকরির শক্তি বা কোনোটা ইউনিভার্সিটি কোনো একটা টান আছে? কেমন টাইপের স্বপ্ন দেখেছো? মানে আমি দেখেছি যে 2-3টে লোক একটা বাড়িতে এরকম টাইমে আমাকে কিছু একটা বুঝাচ্ছে, তার আমি ব্যাখ্যা করতে পারছি না, এই বোর হয়ে যাচ্ছে, স্বপ্ন ভেঙে যাচ্ছে, বোর হয়ে যাচ্ছে, স্বপ্ন ভেঙে যাচ্ছে। তোমার এই কথাটা মনে থাকবে? এই যে তুমি কথাটা বললে, হ্যাঁ, এই কথাটা তোমার মনে থাকবে? আমি সেটা বলছি না, হ্যাঁ, মানে এই যে প্রসঙ্গটা, এটার উত্তর তুমি পেয়ে যাবে আজকে দিলে পরে। আমি যদি আজকে তোমাকে উত্তরটা দিই, হ্যাঁ, তাহলে এটা পারফেক্ট উত্তর হবে, হবে, তোমার বোঝাটা সম্পূর্ণ বোঝা হবে। হবে। এই উত্তরটা তুমি পাবে যেদিন তোমার সাথে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব। এটা দেখতে পাচ্ছ এই ছবিটা, এই যে ছবিটা নিয়ে আলোচনা যেদিন আমি করব, সেই দিন ক্লাস হওয়ার পর তুমি দেখবে যে এই প্রশ্নটা তোমার আর থাকেনি, এটার উত্তর তুমিই পেয়ে যাবে। আর তারপরে যদি তোমার প্রশ্ন থাকে, তখন এর উত্তরটা আমি দেব। আজকে তোমাকে এর প্রশ্নের উত্তরটা আমি দেব। ওই যে সেদিন আমি ওখানে গেছি, সেদিন কার জন্য ওখানে গেছি জানো? কার জন্য? সেদিন তোমার জন্য আমি ওখানে গেছি। কিভাবে? ওটাই তো। সেদিন তোমার জন্যই আমি ওখানে গেছি। আর তোমার ওই কুলফিওয়ালা বন্ধু, হ্যাঁ, ওর সাথে আমার পরিচয় হুম। তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ওই যে ছেলেটা, জানো এটা? হয়তো জানি না, সেই এটার উত্তরও পেয়ে যাবে কোথায়? সেদিন তোমার জন্যই আমার ওখানে যাওয়া। আর ওই কুলফিওয়ালা ভাই, ওর সাথেও আমার পরিচয় এই কারণে, তোমার সাথে আমার পরিচয় করে দেওয়ার জন্য। কারণ দেখো, ওর সাথে আমার পরিচয় ছিল না, ছিল না। ওর সাথে সঞ্জীবের পরিচয়। হ্যাঁ, ওর সাথে আমার পরিচয়। আর সঞ্জীবের সাথে আমার সেদিন অতটা ইচ্ছা ছিল না বাজারে যাওয়ার, কিন্তু আমি গেলাম ওর সাথে। তা আর ওর সাথে যাওয়ার কারণে ওর সাথে আমার পরিচয়। আর ওর সাথে যদি আমার পরিচয় না হতো, সেদিন আমি যখন ওখানে গেছি, তোমার সাথে আমার পরিচয়টা, বুঝতে পারলে? আর আমিও সাধারণত দাদা থাকলে পরে ওখানে যাই না, মানে আমাদের যে দাদা। আর আমি কোনোদিন যাই না, ওটা ফার্স্টবার গেছি, ফার্স্টবার গিয়েছি, মানে অতটা আমার ভালো লাগে। এগুলোর উত্তর তুমি এখানে, ঠিক আছে? তুমি বললে যে 1 বছর আগেই তুমি এগুলো দেখেছো, আজকে যে 2-3 জন বসে আমরা আলোচনা করছি। অবাক করার কথা, আমি স্বপ্নে যেটা দেখি সেটা বাস্তবে মেলে, কিন্তু আমি বলি না কথা, কিন্তু বললে কেউ বিশ্বাস করবে না। কি করে মেলা সম্ভব? যেই ঘটনা ঘটেইনি সেটা কি করে তুমি আগে দেখবে? তুমি দার্জিলিং দেখোনি, কোনো দেখেছো? না, আমি যদি এখন তোমাকে মধুবনের কথা বলি, না, আমরা যেখানে যাই রাজস্থান, আমি যদি বলি যে ওই জায়গাটাকে, ডায়মন্ড হলটাকে দেখার চেষ্টা করো, তুমি দেখতে পারবে? না, 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 যেতে হবে ওখানে। তুমি দেখলে পরে তাহলে দেখতে পারবে। হ্যাঁ, তাহলে এই যে তুমি একটা কথা বললে যে তুমি স্বপ্নে 1 বছর আগে এই ঘটনাগুলোকে দেখেছো, হ্যাঁ, তাহলে এগুলো তো আজকে ঘটলো, তুমি ওটা তখন দেখলে কি হবে? কি করবো? সেটার উত্তর এখানে পাবে। বললাম, তোমার যত প্রশ্ন এই 7 দিনের কোর্স হয়ে যাওয়ার পর, তারপরে যদি তোমার কোনো প্রশ্ন থাকে, তাহলে তুমি বলবে। তুমি তোমার ইসের কথা বললে, এই যে জন্মান্তরের যে ব্যাপারগুলো, এই প্রশ্নটা তুমি আমাকে করলে, আমি বললাম এই কোর্স হওয়ার পর তারপরে যদি তোমার প্রশ্ন থাকে, তাহলে আমি তোমায় কি বলেছিলাম
এই দুনিয়াতে যত ধরনের প্রশ্ন আছে সব ধরনের উত্তর তুমি এই 7 দিনের ক্লাসে বুঝতে পারলে। আমরা তাহলে লাস্ট একটা মেডিটেশন দিয়ে শেষ করি, ঠিক আছে? আরেকটা বিষয় আমরা জেনে নিই। তাহলে আমি জানলাম আমি কে, আত্মা। তাহলে এটুকু দিয়ে শেষ করি। একটা গাড়িতে একটা ড্রাইভার তো থাকে, হ্যাঁ তাহলে ড্রাইভারের তো থাকার একটা স্থান আছে না, নিশ্চয় না নেই? আচ্ছা, আছে। ড্রাইভার কোথায় থাকে? পেছনের সিটে, সামনে সামনে। সামনের কোথায়? যেখানে ব্রেক স্টিয়ারিং থাকে সেই সিটে নাকি তার সাইডের সিটে? যেখানে ব্রেক স্টিয়ারিং আছে কেন? সেখানে সেখানে শত কন্ট্রোল করার জায়গা আছে। কেন সাইডেরটাকে তো থাকে না? কেন সাইডেরটা থেকেও তো কন্ট্রোল করা সম্ভব। না না, সেটা হবে না, এভাবে কি করে করবে? সম্ভব না, তাই না? হাত যাবে না, পা যাবে না। তাই তো নাকি? হ্যাঁ তাহলে আত্মাই এই শরীরকে পরিচালনা করছে। হ্যাঁ, এই যে কথাটা বলছি, কে বলছে? আত্মা। আমি আত্মা এই শরীরের দ্বারা বলছি। তাই শরীর তো না নাকি? থাকলে তো বলতে পারতাম না। তাহলে শরীরটা গাড়ি, শরীরটা তাহলে এটাকেও তো আত্মাকে পরিচালনা করতে হবে। করতে হবে। তাহলে আত্মা এই শরীরের মধ্যে রয়েছে, বাইরে তো নেই। না, বাইরে নেই। তাহলে তোমার কি মনে হয় যে আত্মা যদি এই শরীরের মধ্যে থাকে তাহলে সে কোথায় থাকতে পারে? কোথায় থাকতে পারে? আর তার যুক্তিটা আমাকে দেবে যে যে এই কারণে সে এখানে থাকে। পর্যন্ত তো কেউ বলতেই পারেনি যে আত্মা। তোমার কি মনে হয় কোথায় থাকতে পারে? না, যেটা প্রশ্নটা আমি জানি না সেটা কি করে বলবো? তোমার আইডিয়া কোথায় থাকা উচিত? আমার উচিত ব্রেনে, পুরো ব্রেনে। ব্রেনেরও তো একটা পোর্শন নিশ্চয়ই আছে থুতনিতে। থুতনির এই জায়গায়? না, তাহলে কপালে। কোন জায়গায়? এই জায়গায়? এখানে থাকা উচিত কেন? কেন সারা শরীরের উপর? দেখো, আমাদের যত ইমোশন, ডাক্তারি ভাষায় বলছে যে আমাদের সমস্ত ইমোশন নিয়ন্ত্রিত হচ্ছে একটা পয়েন্ট থেকে। এই পয়েন্টটাকে বলা হয় হাইপোথ্যালামাস আর পিটুইটারির ঠিক মিডল পয়েন্ট। হাইপোথ্যালামাস আর পিটুইটারির মেন পয়েন্ট। যেখানে মাথা, তাহলে হাইপোথ্যালামাস আর পিটুইটারি কোথায় থাকে? মাথায় ঠিক আমাদের মাথার মিডল পয়েন্ট। মিডিল পয়েন্ট। মিডল পয়েন্ট কোনটা? এই জায়গায়। এই কপালের এই। কপালে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ ঠিক আমাদের চোখের পেছনে, চোখে এখান থেকে যদি আমরা ই করি ফুটো করি এখানে, আর এই মিডল পয়েন্ট দেখবে অনেক বাচ্চাদের ছোটবেলায় এখানে এখানে কাঁপে, একটা এরকম দুক কাঁপ। দুক 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 করে। তাই না? আমারও ছোটবেলায় করতো মা বলতো। ওই জায়গা, ওইখান থেকে তুমি যদি একটা রেখা টানো আর এখান থেকে যদি সোজা তুমি একটা রেখা টানো, হ্যাঁ, বুঝতে পারলে কি বললাম? ওই রেখাটা আর এই রেখাটা যে জায়গায় গিয়ে মিলিত হবে সেই জায়গায় আত্মা বাস। সেখান থেকে আত্মা এই শরীরটাকে পুরোপুরি চালনা। অনেকে বলে না ছোটবেলায় কপালে মাথায় মারিস না। বুঝতে পারলে কি বললাম? এর জন্য দেখবে যখন আমাদের টেনশন হয়, আমরা দুশ্চিন্তা করি, তোর মাথায় যন্ত্রণা, সবার প্রথমে কোন জায়গা থেকে যন্ত্রণা শুরু কপালে হয়? কপালে। কিন্তু এখান থেকে আমাদের যন্ত্রণা শুরু হয়। কারণ আত্মা তো একটা এনার্জি, তাই না? সে বিচার যখন করছে এনার্জি তৈরি হচ্ছে। বুঝতে পারলে? এনার্জি যখন তৈরি হচ্ছে তখন কি তাপ উৎপন্ন হচ্ছে। টেনশন যখন হয় তখন আত্মা তো এনার্জি গরম করছে, বিচার করছে অনেক, তখন এনার্জি উৎপন্ন হচ্ছে। তখনই আমাদের মাথা যন্ত্রণা, আস্তে আস্তে মাথা গরম হওয়া। তাহলে আত্মা কোথায় থাকে? কপালে। ঠিক দুই ভ্রুকুটির মাঝখানে আমরা যদি দেখি মিডল পয়েন্ট আত্মা। বুঝতে পারলে? ঠিক আমাদের চোখের পেছনে আত্মা। ক্লিয়ার? অসুবিধা নেই? তাহলে আজকে আমরা কি করব? আমরা মেডিটেশন করব, আমি কিছু কমেন্ট্রি করব, বা আমি কিছু কথা বলবো, সেগুলো তুমি মুখে উচ্চারণ করবে না, আমি তোমাকে